উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচের পূর্বে প্রেস কনফারেন্সে কোচ পিটার বাটলার জানিয়েছিলেন উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সেই ম্যাচ শেষে দেখা গেল বাংলাদেশের মেয়েরা 5-0 গোলে বিধ্বস্ত হলো। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোথায় কোচ বাটলারের প্ল্যান? কোচ বাটলার কি তবে দলকে ডুবানোর প্ল্যানে নেমেছেন? এমন কিন্তু না, এইখানে টুইস্ট রয়েছে, সেই টুইস্টই আজকে আপনাদেরকে জানাবো। কোচ পিটার বাটলারকে একবারের জন্য বলেছে এই ম্যাচকে ঘিরে আমাদের প্ল্যান রয়েছে। বাংলাদেশের প্ল্যান কিংবা কোচ পিটার বাটলারের প্ল্যান অন্য কিছু, যেখানে সহজ সমাধান আমাদের কাছে রয়েছে, তাহলে জটিল সমীকরণের দিকে আমরা কেনই বা এগোবো? কারণ কোচ পিটার বাটলার চেয়েছিল ওই ম্যাচটাতে অন্তত কম মার্জিনে পরাজিত হয়ে নিজের পূর্ণ শক্তিটা ধরে রাখা এবং কোনো ফুটবলারের ইনজুরিতে না পড়া এবং ফুটবলারের বেস্ট পারফরমেন্স বের করার জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে যাওয়া। বাংলাদেশের প্ল্যান বলেন কিংবা কোচ পিটার বাটলারের প্ল্যান, সেটি উজবেকিস্তানকে লক্ষ্য করে, সেটি উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে কোচ পিটার বাটলার তার সর্বোচ্চটুকু ঢেলে দিবেন এই ম্যাচে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশ কোনো ম্যাচে কিন্তু নিজেদের অ্যাটাকিং থার্ড কিংবা অ্যাটাকিং ফরমেশনের বেস্ট 11 নামায়নি, বা অ্যাটাকিং ফুটবল, একদম বেস্ট অ্যাটাকিং ফুটবলটাও বাংলাদেশ খেলেনি। বাংলাদেশ শেষ 2 ম্যাচে সিট ব্যাকও করেনি, বাস পার্কিংও করেনি, কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে মিডফিল্ডে বল রাখা, সামনের দিকে এগোয়নি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা দেখেছি বাংলাদেশ একটা শর্ট অন টার্গেট নেয়নি, কিন্তু উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচে আপনি দেখতে পারবেন শর্ট কাকে বলে, অ্যাটাক কাকে বলে, প্রেস কাকে বলে, মিডফিল্ড দখল কাকে বলে। কোচ পিটার বাটলার ওই ম্যাচকে কেন্দ্র করেই তার প্ল্যান সাজিয়েছেন। তার বেস্ট ফুটবলারদেরকে তিনি একাদশে রাখবেন। তার যেই আপনি বলছেন প্রথম ম্যাচে তাহুরাকে নামায়নি, কেন নামায়নি? কারণ তাহুরাকে আড়ালে রাখার চেষ্টা চলেছে। এবং শুধু তাহুরা নয়, সাগরিকা যে বরাবর ভালো করেছে এই জায়গাতে, তাকেও হয়তো আপনি দেখতে পারেন। আনিকা প্রথম ম্যাচে শেষ দিকে নেমেছিলেন, সেকেন্ড ম্যাচে তাকে 45তম মিনিট পরে নামানো হয়েছে। এই সামনের দিকে খেলেছেন, কিন্তু খুব একটা বেশি বল সাপ্লাই তাকে দেওয়া হয়নি। বল সাপ্লাই দেওয়া হয়নি বলতে বাংলাদেশ বল সাপ্লাই যেতেই পারেনি। দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা বাংলাদেশকে যেভাবে প্রেসার করেছে, সো আপনি উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচের দিন দেখবেন যে বাংলাদেশের অ্যাটাক কিভাবে হয়, কত পরিকল্পিত সুন্দর, এবং মিডফিল্ড থেকে কিভাবে থ্রু বলগুলো বাড়ানো হয়। বাংলাদেশ চাইবে নিজেদের রক্ষণ ভাগে 3 জন সেন্টার ব্যাক খেলানো এবং মিডফিল্ডে 4 জন খেলানো, সেম পুরনো ফরমেশন, কিন্তু খেলার স্টাইলে দেখবেন ভিন্নতা। বাংলাদেশ মিডফিল্ডে ব্লক করবে, লো ব্লকে যাবে না, মিড ব্লকে গিয়ে উপরের দিকে প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করবে, কাউন্টার অ্যাটাক থেকে তো অবশ্যই যাবে। সেই ম্যাচে দেখবেন কোচ পিটার বাটলারের উই হ্যাভ এ প্ল্যান। পূর্বের 2টি ম্যাচে আমরা যদি আমাদের সেরা একাদশ নিয়ে নামতাম এবং একদম বেস্ট ফুটবলটা খেলার চেষ্টা করতাম, তাহলে কি হতো? হয়তোবা গোলের মার্জিনটা কমাতে পারতাম, 1-2টা গোল স্কোর করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে আমাদের ফুটবলারদের এনার্জি লস কিংবা তাদেরকে, আমাদের যে ফরওয়ার্ড লাইনে যে ফুটবলার বিশেষ করে, তাদেরকে প্রতিপক্ষের মার্ক করা অনেক বেশি সহজ হয়ে যেত এবং এখানে কাট পাওয়ার সম্ভাবনা থাকতো, ইনজুর হওয়ার সম্ভাবনা থাকতো। এখন কিন্তু আমরা এক প্রকার আমাদের ফরওয়ার্ড লাইনে কোনো প্রকার, ফরওয়ার্ড কিংবা ডিফেন্স লাইনে বলেন, ইনজুরির প্রবণতা নেই, কাট জনিত কোনো রকমের সমস্যা নেই। এবং আমাদের ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদেরকে নিয়ে যে স্টাডি করবে উজবেকিস্তানের কোচ, সেই সুযোগ কিন্তু তাদের কাছে নেই, এবং এই সুযোগ কোচ পিটার বাটলার রাখেননি তাদের জন্য। আর এটাই তার প্ল্যান। দেখা হচ্ছে ম্যাচের পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।